মুন্নি শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি মিনাকে চকলেট খেতে দিয়ে ঠকিয়েছো। আজ আবার তুমি এখানে চকলেট চুরি করতে এসেছো। এই না, আমি তোমাকে শাস্তি দিচ্ছি। এখন থেকে তুমি শাস্তি ভোগ করো। আমার গা জ্বলে গেল। কে কোথায় আছো? তোমরা আমাকে বাঁচাও। টুম্পা, তোর মায়ের দোকানে কি চকলেট পাওয়া যায়? আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে। চল না আমরা গিয়ে চকলেট খেয়ে আসি। হ্যাঁ রে মিনা, আমাদের দোকানে অনেক চকলেট আছে। কিন্তু মিনা, আমার মা না টাকা ছাড়া কাউকে চকলেট দেয় না। টাকা না দিলে আমার মা চকলেট দিবে না। তোর কাছে কি টাকা আছে মিনা? না রে, আমার কাছে তো কোনো টাকা নেই। আমি তো টাকা নিয়ে আসিনি। আমি বরং বাড়ি যাই। বাড়ি গিয়ে আমি আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি। তারপর আমরা চকলেট খাবো। আচ্ছা ঠিক আছে মিনা, তাড়াতাড়ি চলে আসিস। আমি এখানেই দাঁড়িয়ে আছি। মা, ও মা, আমাকে তুমি 10টা টাকা দাও না। মা, আমার না চকলেট খেতে ইচ্ছে করছে। মা, জানো টুম্পাদের দোকানে না অনেক চকলেট এনেছে। টুম্পার মা অনেক মজার মজার চকলেট বিক্রি করে। মিনা, সব সময় শুধু চকলেট খাবো করিস। এত চকলেট খাওয়া যাবে না। সারাদিন চকলেট খেয়ে দাঁতগুলি নষ্ট করে ফেলেছিস। আমার কাছে চকলেট কেনার মতো টাকা নেই। আমি তোকে কোনো টাকা দিব না চকলেট কিনে খাওয়ার জন্য। এখান থেকে তুই এখন যা তো মিনা, জিদ করিস না। মা, ও মা, দাও না মা টাকা। মাত্র 10 টাকাই তো। আমাকে 10টা টাকা দাও মা। তুমি সব সময় এমন কেন করো মা? আমি শুধু একটাই চকলেট খাবো। দাও না মা 10 টাকা। আচ্ছা ঠিক আছে মিনা, এই নে 20 টাকা। এখান থেকে 10 টাকা দিয়ে চকলেট খাবি আর 10 টাকা আমাকে এনে ফেরত দিবি। বেশি চকলেট কিন্তু কিনবি না, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। এরপর মিনা 20 টাকা নিয়ে চলে যায় টুম্পার কাছে, টুম্পার মায়ের দোকান থেকে চকলেট কিনে খাওয়ার জন্য। টুম্পা, এই দেখ, আমি আমার মায়ের কাছ থেকে 20 টাকা এনেছি। এই 20 টাকা থেকে 10 টাকা দিয়ে আমি তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো। চল টুম্পা, তাড়াতাড়ি তোর মায়ের দোকানে। কাকিমা, তুমি আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও, আর 10 টাকা তুমি আমাকে ফিরিয়ে দাও। মা বলেছে আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট খেতে। আমাকে একটা ক্যাডবেরি চকলেট দাও কাকিমা। এই নে মিনা, 20 টাকার একটা চকলেট দিয়েছি। চকলেটের দাম বেড়েছে। 10 টাকার কোনো চকলেট নেই, 20 টাকাই এই চকলেটের দাম। এখন এখান থেকে চলে যা মিনা। কাকিমা, তুমি আমাকে 20 টাকা দিয়ে কেন চকলেট দিলে? আমার মা তো 10 টাকা ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। তুমি আমাকে 10 টাকা ফিরিয়ে দাও, আর তুমি আমাকে 10 টাকার ভিতরে ছোট একটা চকলেট দাও। আরে আরে, 10 টাকার চকলেট খেতে এসেছে। 10 টাকায় কোনো চকলেট নেই। এখন যা তো এখান থেকে। আমি তোকে যেই চকলেট দিয়েছি, এই চকলেটের দাম 20 টাকাই। 20 টাকার নিচে কোনো চকলেট নেই। যা তো মিনা এখন এখান থেকে। আমি তোকে আর কোনো টাকা ফেরত দিব না মিনা। তুই এখন এখান থেকে যা তো। মা, তুমি মিনাকে মিথ্যে কথা কেন বলছো? এই চকলেটটার দাম তো 10 টাকাই। তুমি ওকে মিথ্যা কথা বলে 20 টাকা কেন নিলে? মিনার মা ওকে অনেক বকা দিবে। তুমি ওকে 10 টাকা ফিরিয়ে দাও মা। তুই ঠিকই বলেছিস রে টুম্পা। আমার মা আমাকে অনেক বকা দিবে। মুন্নি কাকিমা, তুমি আমাকে বাচ্চা ভেবে ঠকিয়ে নিলে। মা, তুমি মিনাকে 10 টাকা দিয়ে দিতে। ও
ও মন খারাপ করে চলে গেল। মিনা, এত দেরি করলি কেন? সেই কখন দোকানে গিয়েছিলি আর এখন ফিরে আসার সময় হলো? দে তো মিনা, আমাকে 10 টাকা ফিরিয়ে দে। মা, মুন্নি কাকিমা আমাকে 10 টাকা ফিরিয়ে দেয়নি। মুন্নি কাকিমা বলেছে একটা চকলেটের দাম 20 টাকা। আমার কাছ থেকে মুন্নি কাকিমা 20 টাকাই রেখে দিয়েছে। মিনা, মিথ্যে কথা কেন বলছিস? নিশ্চয়ই তুই 20 টাকা দিয়ে 2টা চকলেট কিনে খেয়েছিস আর এখন মিথ্যে কথা বলছিস। একটা চকলেট তুই খেয়ে এসেছিস আর একটা হাতে করে নিয়ে এসেছিস। তুই অনেক দুষ্ট হয়েছিস মিনা। এভাবে চকলেট খেলে তোর দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না মিনা। আজ তুই সারাদিন চকলেট খেয়েই থাকবি। তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা মিনা। আমি সেই কখন থেকে তোর জন্য ভাত নিয়ে বসে আছি আর তুই 20 টাকা দিয়ে 2টা চকলেট কিনে খেয়ে এসেছিস। এরপর বাড়ি এসে আবার তুই মিথ্যে কথা বলছিস। মিনা তার মায়ের কথায় কষ্ট পেয়ে চলে যায়। মিনা এক জায়গায় দাঁড়িয়ে ভীষণ কান্না করতে লাগলো। আর তখন সেখানে মিনার কান্না দেখে একটি পরী উপস্থিত হয়। কি হয়েছে তোমার ছোট্ট সোনামণি? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন? তুমি? ও, তুমি তো পরি। পরি, আমি এখানে কান্না করছি। আমার মা আমাকে বকা দিয়েছে। আমার মা আমার কোনো কথাই বিশ্বাস করে না। আমার মা ভাবে যে আমি মায়ের সাথে মিথ্যে কথা বলেছি। কিন্তু মুন্নি কাকিমা আমার চকলেট আমাকে একটাই দিয়েছে, তাই আমি আমার মাকে তাই বলেছি যে মুন্নি কাকিমা আমাকে টাকা ফেরত দেয়নি। আমার মা আমাকে অনেক বকা দিয়েছে। ও, এই ব্যাপার। ছোট্ট সোনামণি, তুমি কান্না করো না। এই না, আমি তোমার হাতের চকলেটে জাদু করে দিয়েছি। এই চকলেটটি তুমি তোমাদের বাড়ির উঠানে রোপণ করবে। দেখবে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি আন্টি। তুমি ভালো থেকো ছোট্ট সোনামণি। আমি এবার আসি। এ কথা বলে পরী সেখান থেকে চলে যায়। আর মিনা বাড়ি এসে তার হাতের চকলেটটি বাড়ির উঠানের মাটিতে রোপণ করে দেয়। পরের দিন সকালে মিনা সেই উঠোনে এসে দেখে মিনার লাগানো চকলেট থেকে অনেক বড় একটি চকলেট গাছ হয়েছে। মা, মা, মা দেখে যাও, এ কি অবাক কাণ্ড হয়েছে। পরীর দেওয়া জাদুই চকলেট গাছ হয়েছে। আমার যে কি খুশি লাগছে মা। এই চকলেট এখন থেকে আমি খাবো আর আমার বন্ধু বিনা, বান্টি, টুম্পাকে দিব। আরে হ্যাঁ মিনা, এ তো অবাক কাণ্ড। গাছে এতগুলি চকলেট ধরেছে। এখন থেকে তুই এই গ্রামের সকল গরিব বাচ্চাদের ফ্রিতে চকলেট দিবি, যাতে কেউ আর চকলেট খেতে ওই মুন্নি শিয়ালিনীর দোকানে না যায়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমি আমার বন্ধু বিনা, বান্টি, টুম্পাকে এখান থেকে চকলেট দিব। কেউ আর মুন্নি কাকিমার দোকানে গিয়ে চকলেট খাবে না। এরপর মিনা তার সব বন্ধুদের ফ্রিতে চকলেট খেতে দেয়। টুম্পা, তুই কোথায় গিয়েছিলি? আমি তোকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। তোকে আমি কোথাও খুঁজে পাই না। তোকে কত করে বলেছি ওই ছোট লোক শেফা শিয়ালিনীর মেয়ে মিনার সাথে খেলবি না, তবুও তুই ওই মিনার সাথে কেন খেলিস? মা, তুমি জানো ওই মিনাদের বাড়িতে বড় একটা চকলেটের গাছ হয়েছে। আর ওই চকলেটের গাছে অনেক দামি দামি চকলেট ধরেছে।
মিনা আমাকে ওদের গাছ থেকে অনেক দামি দামি চকলেট খাইয়েছে। এটা তুই কি বলছিস টুম্পা? ওই ছোট লোকেরা এত দামি চকলেটের গাছ কোথায় পেল? আর এটা আমাকে জানতেই হবে, ওরা এই চকলেট গাছ কোথায় পেল। ওদের এই চকলেট গাছ থেকে চকলেট চুরি করে এনে আমার দোকানে বিক্রি করতে হবে, তাহলে আমি অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। আরে সত্যিই তো, এই গাছে তো দেখি অনেকগুলি চকলেট ধরেছে। এই চকলেটের গাছ ওরা কোথায় পেল? এক্ষুনি আমি এই চকলেট গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে যাব। মুন্নি শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে মিনাদের চকলেট গাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। এখন তুমি শাস্তি ভোগ করো। এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমার শরীর জ্বলে গেল, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আমি কখনো চুরি করতে আসবো না, আমি কখনো আর লোভ করব না। আমাকে ছেড়ে দাও চকলেট গাছ রানী। এ কি মুন্নি ভাবি, আপনি এখানে? আপনার কি হয়েছে? আর চকলেট গাছ দেখি কথা বলছে। চকলেট গাছ রানী, তুমি মুন্নি ভাবিকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি শেফা শিয়ালিনীর কথায় মুন্নি শিয়ালিনীকে ছেড়ে দিচ্ছি। তবে এরকম ভুল আর কখনো করবে না।